ওমা ফ্রিজে বাটার নিয়ে আসবো। এ না কেন কচু শাক সিদ্ধ হয়নি? কই কেন কচু শাক এর থেকেও ফেতা ফেতা হয়ে সিদ্ধ হয় নাকি? হ্যাঁ তার একটু সিদ্ধ করতে পারতাম। পিসারে দিয়েছি, পিসারে কোনো কেউ কচু শাক দেয়? কড়াইতে দিয়েছি তাও সিদ্ধ হয়নি। তাহলে ফেলে দাও, খাইতে লাগবে না। দেখি আজকে করে খাবো। এটা কি রান্না হচ্ছে? কোনটা? এটা এটা তো নিরামিষ, সব রকমের সবজি দিয়েছে এর মধ্যে, সোয়াবিন দিয়েছে। এটা হচ্ছে কি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে। মাছটাকে হালকা করে মাছটা হালকা একটা নিয়েছি। তোলো দেখি কেমন লাগে। মাছটা তলা। এই যে বন্ধুরা দেখো ইলিশ মাছ মা রান্না করছে আজকে, খুব মজা হবে। বাংলাদেশের লোকের বলে না খুব কি কি যেন বলে বেশ, খুব মজার খাবার, খুব মজার খাবার, খুব মজার খাবার। আর এই যে আমার মজার খাবার, এর মধ্যে বিনস, তারপরে বেগুন, পটল, তারপর সোয়াবিন, বটবডি, লাফা সব কিছু দিয়েছি। দিয়ে সামান্য একটুখানি আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটা নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। মিষ্টি দেবো না, যত তুই মিষ্টি খাবি না, মিষ্টি দেবো না। এই যে বাটা দিচ্ছি একটু, অল্পই দিও। এই যে বাটারটা দিয়ে দিল মা। আর কচু শাক বাকি, টক ডাল বাকি, ভাত বাকি। তুই তো রুটি খাবি না বললি। আমি আজ শুধু ডাল আর মাছ খাবো, আর কিছু খাবো না। ঠিক আছে বন্ধুরা, তাহলে মা রান্না করুক। আজকে দেখিয়ে দিলাম বাড়িতে কী কী রান্না হচ্ছে। পরে অন্য একদিন একটা বড় ভিডিও করে দেখাবো যে মা কি করে ইলিশ মাছ রান্না করে, কি করে এরকম ধরনের ডাল রান্না করে। ঠিক আছে, আজকে এইটুকুনি। এই ডালটা খেতে হেভি লাগে। ধনে পাতা থাকলে দিতাম, ধনে পাতা নাই। ঠিক আছে, টাটা। টাটা মা। হ্যাঁ টাটা। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো। ঠিক আছে, টাটা।